अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। খুবই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ সময়, জুমার আজান হয়ে গেছে, সামনে জুমার নামাজ। আল্লাহ তাআলা আজানের সাথে সাথেই আমাদেরকে আজান হওয়ার আগেই মসজিদের পরিবেশে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল খুলে সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, দ্বীনে ইসলামে প্রবেশ করার একমাত্র পথ হলো কালেমায়ে তাওহীদের প্রতি ঈমান আনা। কালিমায়ে তাওহীদের প্রতি ঈমান আনার মাধ্যমেই দ্বীনে ইসলামে প্রবেশ করতে হয়। কারো যদি কালিমায়ে তাওহীদের প্রতি ঈমান না থাকে তো এই অবস্থাটাকে বেঈমানির অবস্থা বলা হয়। সে দ্বীনে ইসলামে প্রবেশ করতে পারল না।
এই কালিমায়ে তাওহীদের অংশ হলো দুইটা। এর প্রথম প্রধান অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমায়ে তাওহীদকে কালিমায়ে তাইয়্যিবাও বলা হয়, কালিমায়ে তাইয়্যিব। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার অর্থ হলো যে আল্লাহ ছাড়া আর কিছুর মাঝে উপাস্য হওয়ার বিন্দু পরিমাণ গুণ বিদ্যমান নাই। উপাস্য হওয়ার মতো গুণ এটা আর কোনো কিছুর মাঝেই নাই। লা ইলাহা, লা ইলাহা বলা হচ্ছে উপাস্য হওয়ার বিন্দু পরিমাণ গুণ কোনো কিছুর মাঝে নাই। এরকম কোনো কিছু নাই যার মাঝে উপাস্য হওয়ার গুণাবলী আছে, কিছুর মাঝে। ইল্লাল্লাহ অর্থ হলো যে উপাস্য হওয়ার সমস্ত গুণাবলী পূর্ণভাবে আল্লাহ তাআলার সত্তার মাঝে আছে। উপাস্য হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী দরকার, এই সমস্ত গুণাবলীগুলো পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলার মাঝে আছে। প্রথমেই বলে নিচ্ছি আর কোনো কিছুর মাঝে নাই। কি নাই? উপাস্য হওয়ার গুণাবলী নাই। প্রথমেই কি এটা বলতেছি, লা ইলাহা, যে কোনো কিছুর মাঝেই উপাস্য হওয়ার গুণাবলী এটা বিন্দু পরিমাণও নাই। ইল্লাল্লাহ উপাস্য হওয়ার গুণাবলী এটা পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে আছে কার মাঝে? আল্লাহর মাঝে। এই কালেমাকে স্বীকার করে নেওয়ার মাধ্যমে, এই কালেমায়ে তাওহীদটাকে মেনে নেওয়ার মাধ্যমে আমি এই কথার স্বীকৃতি দিচ্ছি যে আমার উপাস্য আল্লাহ। আমার উপাস্য কে? আল্লাহ। তাই জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে মেনে চলা এটা আমার অঙ্গীকার। আমার উপাস্য আল্লাহ। আমি কার উপাসনা করি? আল্লাহ। সবসময় জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে মেনে চলা এটা আমার অঙ্গীকার। আমার ব্যক্তিগত ক্ষেত্রে, আমার পারিবারিক ক্ষেত্রে, আমার সামাজিক ক্ষেত্রে, আমার লেনদেন, আমার ব্যবসা বাণিজ্য, আমার আচার ব্যবহার, আমার পরিবারের সকলের হক আদায়ে আমি আমার জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহকেই আমার উপাস্য হিসাবে স্থির করে নিয়েছি। আর আমি আমার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মেনে চলবো এই অঙ্গীকার করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমায়ে তাওহীদের দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায়ে তাওহীদের প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? আর দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো কালিমায়ে তাওহীদের দ্বিতীয় অংশ। দেখেন, আল্লাহর প্রতি ঈমান আনার অপরিহার্য অংশ হলো রাসূলের প্রতি ঈমান আনা। রাসূলের প্রতি ঈমান আনা ছাড়া আল্লাহর প্রতি ঈমান আনার দাবিটা অবান্তর দাবি। রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কারণ কি? যে খালিক এবং মাখলুকের মাঝে যে সম্পর্ক হবে, আমি আপনি আমরা যারা আল্লাহর মাখলুক, আমাদের সাথে আমাদের খালিক আল্লাহর যে একটা সম্পর্ক, একটা যোগসূত্র তৈরি হবে, এক্ষেত্রে মাধ্যম হলেন রাসূল।
এক্ষেত্রে মাধ্যম কি? রসুল হলো মাধ্যম। রসুলের মাধ্যম ছাড়া আল্লাহর সাথে যোগাযোগ হওয়ার আর কোন পথ নেই। আল্লাহ তাআলা খালিক, আমরা আল্লাহর মাখলুক। আমাদের সাথে আল্লাহর যেন একটা যোগসূত্র তৈরি হয়, একটা যোগাযোগ তৈরি হয়। আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত মেসেজগুলো দিতে চান, এটা দেওয়ার জন্য যেন একটা মাধ্যম তৈরি হয়। সে মাধ্যম হিসেবেই আল্লাহ তাআলা রাসূলদেরকে পৃথিবীতে পাঠাইছেন। রাসূল এবং নবীদের মাধ্যমেই আল্লাহ তার পরিচিতি এটা তার মাখলুকের কাছে পেশ করেছেন। আল্লাহ তার গুণাবলী এটা আমাদেরকে জানাইছেন। আল্লাহ তার হুকুম আমাদের পর্যন্ত পৌঁছাইছেন। মাধ্যম কি? রাসূল। আল্লাহ আল্লাহর পরিচয় আমাদের কাছে কার মাধ্যমে পাঠাইছেন? রাসূলের মাধ্যমে। আল্লাহ আল্লাহর গুণাবলী আমাদের কাছে কার মাধ্যমে পাঠাইছেন? রাসূলের মাধ্যমে। এবং আল্লাহ আল্লাহর যত হুকুম, এই হুকুমগুলো আমাদের কাছে যে পাঠাইছেন, মাধ্যমকে রাসূলের মাধ্যমে পাঠাইছেন। এই রাসূলকে অস্বীকার করার অর্থ হলো আল্লাহ এবং আমার মাঝে যে মাধ্যম, এই মাধ্যমটাকে কেটে ফেলা, এই মাধ্যমটাকেই অস্বীকার করা। এই রাসূল এই মাধ্যমকে অস্বীকার করার পর আল্লাহর সাথে মাখলুকের সম্পর্কের আর কোনো মাধ্যম নাই, আর কোন সূত্রে আল্লাহর সাথে তার মাখলুকের সম্পর্ক হতে পারে। এজন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা সমস্ত রাসূল, সমস্ত নবী, এরা যেভাবে মানুষদেরকে আল্লাহর প্রতি ঈমানের দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীরা মানুষদেরকে আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দিয়েছেন। সব নবীদের দাওয়াতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিশ্বাসের দাওয়াত ছিল, দেখো তোমাদের উপাস্য হওয়ার গুণাবলী আর কোনো কিছুর মাঝে নাই। এমন কিছু নাই যে তোমাদের উপাস্য হতে পারে, এমন কিছু নাই। হ্যাঁ, তোমাদের উপাস্য হওয়ার সমস্ত গুণাবলী পূর্ণাঙ্গভাবে আছে, আল্লাহর মাঝে আছে। এটা সমস্ত নবীদের দাওয়াত ছিল। তো নবীরা আল্লাহকে উপাস্য মেনে নেয়ার এই দাওয়াত দেওয়ার সাথে সাথে নিজ নবুয়ত এবং রিসালাতের দাওয়াত মানুষদেরকে দিছে। স্বপ্ন যে আমাকে নবী হিসেবে মেনে নাও, আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নাও, আর আমাকে নবী হিসেবে মেনে নাও। এইটাও সমস্ত নবীদের দাওয়াতের অংশ ছিল। আল্লাহ কুরআনে কারীমে অগণিত নবীদের মাঝে বিশিষ্ট নবীদের আলোচনা কুরআনে কারীমের মাঝে করেছেন। আমরা যদি কুরআনে কারীম খুলে দেখি তো নবীদের দাওয়াত আমাদের কাছে আসে, যে নবীরা কি কথার মাধ্যমে মানুষদেরকে ডাকতেন। তো নবীদের দাওয়াতের অংশ ছিল যে আল্লাহকে মেনে নাও, দ্বিতীয় আমি নবী মেনে নাও, এটা অংশ ছিল। কাযযাবাত কওমু নূহিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। কুরআনে কারীমের মাঝে হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতের আলোচনা আল্লাহ করছেন।
আদ জাতির ইতিহাস আলোচনা করেছেন, সামুদ জাতির ইতিহাস আলোচনা করেছেন, আর অগণিত নবীদের ইতিহাস আলোচনা করেছেন। তো আমাদের কাছে সেই আলোচনাকে পেশ করতেছেন। দেখো, কাযযাবাত কওম নূহিন আল মুরসালিন, কওমে নূহ, হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, কাযযাবাত আল মুরসালিন, তারা আল্লাহর নবীকে অস্বীকার করলো। হযরত নূহ তিনি যে আল্লাহর নবী তারা মানলো না, অস্বীকার করলো। মুরসালিন রাসূলদেরকে কি করলো? অস্বীকার করলো। ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন, আল্লাহ বলতেছেন যে তাদেরকে তাদের ভাই নূহ, নূহ তাদেরই ভাই ছিল, তাদেরই গোত্রের লোক ছিল। এই নূহ তাদেরকে দাওয়াত দিল। হযরত নূহের দাওয়াত কি ছিল? আলা তাত্তাকুন, তিনি তার জাতিকে দাওয়াত দিলেন। আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? আল্লাহর ভয় কি তোমাদের মাঝে একটু নাই? তারপর হযরত নূহের দাওয়াত ছিল ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে আসা বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউনি, আমার আনুগত্য করো, আমার আনুগত্য। এই হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতের অংশ ছিল আল্লাহকে মানো, আমার অনুসরণ করো, এটা অংশ ছিল। কাযযাবাত আদুনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ বলতেছেন আদ সম্প্রদায় তারাও নবীকে অস্বীকার করলো। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন, তাদের কাছে তাদের ভাই হুদকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল। আর হযরত হুদ তিনি তাদেরকে বলেছিলেন আলা তাত্তাকুন, এই তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমাদের মাঝে কি আল্লাহর ভয় জাগে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে বিশ্বস্ত এক রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউনি, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো। এটা নবীদের দাওয়াতের অংশ ছিল যে আল্লাহকে মানো আর আমার অনুসরণ করো। আল্লাহ তাআলা যত নবীদেরকে পাঠাইছেন সমস্ত নবীদের দাওয়াতের অংশ ছিল যে আমাকে নবী হিসাবে মেনে নাও, এটাও দাওয়াতের অংশ ছিল। কাযযাবাত সামুদুল মুরসালিন, আল্লাহ বলতেছেন সামুদ সম্প্রদায় তারাও রাসূলদেরকে অস্বীকার করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন, এই সামুদ সম্প্রদায়ের কাছে হযরতে সালেহকে আল্লাহ বলতেছেন তাদের ভাই সালেহকে আমি নবী হিসাবে পাঠিয়েছিলাম। আর তাদের ভাই সালেহ তাদেরকে দাওয়াত দিয়েছিল আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? আল্লাহর ভয় কি তোমাদের মনের মাঝে জাগ্রত হয় না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে আসা বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, কাজেই তোমরা আমার দাওয়াত কি শুনো, আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো। এই নবীদের দাওয়াতে আল্লাহর প্রতি ঈমান আনা যেমন তার কওমের উপর ফরজ ছিল, নবীরা দাওয়াত দেওয়ার পর এই জাতির উপর ফরজ ছিল নবীর দাওয়াতকে মেনে নেয়। আল্লাহ যে নবী পাঠিয়েছেন, যাদের প্রতি আল্লাহ তাআলা নবী পাঠান তাদের উপর এটা ফরজ হয়ে যায় সেই নবীর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনা ফরজ না?
আর আল্লাহর প্রতি ঈমান আনা কি ফরজ। সেই নবীদের দাওয়াতে আল্লাহর উপর ঈমান আনা ঠিক যেমন ভাবে ফরজ, তেমনি এই আল্লাহর পথে আহ্বানকারী রসুলের প্রতি ঈমান আনাটাও এটা ঠিক ওইরকম ফরজ। এখন এই কওমের কেউ যদি বলে যে আল্লাহকে তো আমি বিশ্বাস করি কিন্তু তোমাকে বিশ্বাস করি না, যদি আল্লাহর নবীকে কোন ব্যক্তি বলে আল্লাহকে বিশ্বাস করি, উনি সৃষ্টি করতেন, উনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, তিনি আমাদের প্রতি দয়া করতেছেন, আমাদের প্রতি মায়া করতেছেন, আমাদের জীবন মৃত্যু যেহেতু তার হাতে, তিনি যেহেতু আমাদের রক্ষাকারী, আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তোমার কোনো কথা বিশ্বাস করি না, তাহলে এই ব্যক্তিকে ঈমানদার বলার কোন সুযোগ আছে? সুযোগ। কারণ নবীদের দাওয়াতের অংশ ছিল যে আল্লাহর প্রতি ঈমান আনো আর আমার নবুয়তির প্রতি কি করো? ঈমান আনো। আল্লাহ হলেন খালিক আর আমরা হলাম মাখলুক। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আমাদের আর আল্লাহর মাঝে যে একটা যোগসূত্র তৈরি হবে, একটা যোগাযোগ তৈরি হবে, আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তার হুকুমগুলো আমাদের কাছে পাঠাবেন, আমরা আল্লাহর হুকুম মতো চলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। এক্ষেত্রে মাধ্যম কারা? রাসূল হলো মাধ্যম। এই আল্লাহকে মানতে গেলে এই একমাত্র মাধ্যম রাসূলদেরকে মানতে হবে। এই একটাই মাধ্যম, একটাই পথ, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার পথ একটাই, নবীর তরিকায় চলা, নবীর প্রতি বিশ্বাস তৈরি করা। এই যে আল্লাহ তাআলা খালিক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আসমান এবং জমিন এ সমস্ত কিছুর রক্ষাকর্তা, পালনেওয়ালা। এই নবী প্রেরণের মাধ্যমে তিনি যে আমাদের কাছে তাকে খুশি করার পথ এবং পদ্ধতি তিনি আমাদের কাছে পৌঁছিয়েছেন, এটা আল্লাহ তাআলার দেয়া আমাদের প্রতি সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত মানব জাতির উপর আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত হলো রিসালাতের নিয়ামত, যে তিনি নবী প্রেরণ করার মাধ্যমে তার সাথে মানব জাতির একটা যুগাযুগের একটা যুগসূত্রের ব্যবস্থাপনা তিনি করে দিয়েছেন। যদি নবী না পাঠাতেন তো মানব জাতির এটা জানার সুযোগ থাকতো না আল্লাহ কে, কি তার পরিচয়, কেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পরবর্তী কি, আমরা পূর্বে কি ছিলাম, পরে কি হব, কোনো কিছুই আমরা জানতাম না। এই সমস্ত কিছু জানানোর মাধ্যম হলো রাসূল। আল্লাহ তাআলা প্রতিপালক রূপে যেমন ভাবে মানুষের জীবন ধারণের জন্য আগুন, পানি, বাতাস এবং মানুষের জন্য তার রিজিকের ব্যবস্থাপনা করেছেন, এই আল্লাহর দেয়া অপরন্ত নিয়ামতের মাঝে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতেছি। আমরা কদম কদম আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমরা কাটাচ্ছি। আমাদের জীবনের একটা মুহূর্ত সময় আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া আমাদের জীবন ধারণ করা সম্ভব না। একটা মুহূর্ত সময় সম্ভব না।
ঠিক এমনি ভাবে এই মানুষের সফলতা, মানুষের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য, মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির পথ চিনাতে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়ার এই রিজিকের ব্যবস্থাপনা, দুনিয়ার সবকিছু মানুষের দুনিয়ার জিন্দেগিতে তার জরুরত, দুনিয়ার জিন্দেগিতে এই জিন্দেগিটা কাটানোর জন্য মাধ্যম, আর তার দুনিয়ার জিন্দেগিতে সফলতা, আখিরাতের অনন্ত অসীম জীবনে সফলতার জন্য মানুষদের জন্য মাধ্যম হলো নবীর শিক্ষা। দুনিয়ার যা কিছু আছে এটা আমাকে বাঁচিয়ে রাখতে পারবে, আমাকে আপনাকে সফল করতে পারবে। দুনিয়ার যা কিছু আছে এই সমস্ত জিনিসকে কামাই করার মাধ্যমে, এটাকে ব্যবহার করার মাধ্যমে আমি আপনি বেঁচে থাকব, কিন্তু আমার এবং আপনার একটা সফল জীবন গড়ার জন্য মাধ্যম হলো নবীর শিক্ষা। দুনিয়ার মাঝে আল্লাহ তাআলার দেওয়া যে অগণিত রিজিক ইত্যাদিকে কেউ যদি বলে আমি কিছু গ্রহণ করব না, দুনিয়া যা কিছু আছে আমি কিছুই খাবো না, আমি দুনিয়া থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম, আমার কোনো কিছু দরকার নাই, তাহলে তার জন্য বেঁচে থাকা সম্ভব? আরে বলেন না সম্ভব? বেঁচে থাকা সম্ভব না। ও যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে এই সিদ্ধান্তের অর্থ হলো যে সে এখন নিজেকে তিলে তিলে মানে মৃত্যুর কুলে তুলে দিবে। সেই কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার দেওয়া এই রিসালাতের নিয়ামতকে কোন ব্যক্তি যদি অস্বীকার করে যে না আমার সফল হওয়ার জন্য নবীর শিক্ষার কোনো দরকার নাই, এটাকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, তাহলে নবীর শিক্ষাকে অস্বীকৃতির মাধ্যমে সে তার সফলতা, তার কামিয়াবির সমস্ত পথকে সে অস্বীকার করত। তার দ্বারা কামিয়াবি, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করার আর কোনো পথ নাই, কামিয়াবি অর্জন করা তার দ্বারা সম্ভব, সফলতা অর্জন করা সম্ভব। মানুষ পৃথিবীতে আসার পর থেকেই মানুষের সমাজে নবীর আগমন চলতে থাকে। পৃথিবীতে এ পর্যন্ত আল্লাহ তাআলা কত নবী, কত রাসূল যে প্রেরণ করেছেন তার কোনো সংখ্যা কোরআনে নেই। তবে এই কথাটা কোরআনের মাঝে পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে কোন যুগে কোন মানব গোষ্ঠী নবুয়ত এবং আসমানী হেদায়েত থেকে বঞ্চিত ছিল। সর্বযুগে মানব গোষ্ঠীর মাঝে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে মানুষদের দুনিয়া এবং আখিরাতের সফল জিন্দেগি গড়ার দাওয়াত আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে প্রত্যেকটা যুগে যুগে মানুষের কাছে পাঠিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة ولقد بعثنا في كل أمة رسولا আল্লাহ তাআলা
বলতেছেন ওয়ালাকাদ বাআসনা, আমি আল্লাহ প্রেরণ করেছি, আমি আল্লাহ পাঠিয়েছি ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক জাতির কাছেই আমি কিন্তু রাসূল পাঠাইছি। ফি কুল্লি উম্মাহ, পৃথিবীর ইতিহাসে যত জাতির আগমন ঘটেছে, যত মানব সম্প্রদায়ের আগমন ঘটেছে, আমি প্রত্যেকটা মানব সম্প্রদায়কে আমি সত্যের পথে চিনাতে আমি তাদের মাঝে নবী পাঠিয়েছি। আর নবীদের দাওয়াত ছিল আন উবুদুল্লাহ, নবীরা মানুষদেরকে দাওয়াত দিয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো, এটা ছিল নবীদের দাওয়াত। আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকো। এই তোমরা তাগুতের আনুগত্য করো না, আল্লাহর আনুগত্য করো, এটা ছিল সমস্ত নবীদের দাওয়াত। তারপর কি হলো? আল্লাহ ইতিহাস আলোচনা করতেছেন যে সমস্ত জাতির কাছেই আমি নবী পাঠাইছি এবং নবীর মাধ্যমে এক আমার ইবাদত করা এবং আমি ছাড়া যাদের আসলে উপাস্য হওয়ার কোনো যোগ্যতা নাই, কোনো গুণাবলী নাই, তাদেরকে যেন কোন সম্প্রদায় নিজ উপাস্য হিসেবে গ্রহণ না করে, এই দাওয়াতটা আমি প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। নবীরা দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতটা কারা দিতে? আর উত্তর দেন, কারা দিতে? নবীরা দাওয়াত দিতে মানুষকে আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। নবীদের দাওয়াতের পর কি হলো ফলাফল? ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ। ফামিনহুম মান হাদাল্লাহু, আল্লাহ বলতেছেন নবীদের দাওয়াতের পর ওই সমাজের কিছু মানুষ তো এমন, হাদাল্লাহু, যারা নবীদের দাওয়াতকে গ্রহণ করে হেদায়েতের পথে চলে আসলো, আল্লাহ তাআলা হেদায়েতের পথের তাদেরকে পথিক করে দিলেন। একজন লোক নবীদের দাওয়াতকে গ্রহণ করে হেদায়েতের পথের পথিক হয়ে গেল, আল্লাহ তাদেরকে কবুল করে দিলেন। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ, আল্লাহ বলতেছেন আরেক দল লোক, নবীরা দাওয়াত দেওয়ার পর মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ মানুষ তারা নবীদের দাওয়াতটাকে বুঝার চেষ্টা করলো, নবীদের দাওয়াতটাকে তারা মেনে নিল। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ, আর মানুষের মাঝে আরেকটা ভাগ তারা গুমরাহির উপরই থাকলো, গুমরাহির উপরই তারা অটল অবিচল থাকলো, তারা নবীদের দাওয়াতকে গ্রহণ করলো না। নবীরা দাওয়াত দিলেন, আর নবীদের দাওয়াত একটা মানব জাতির ইতিহাসের প্রত্যেকটা জাতির কাছেই নবীদের দাওয়াত পৌঁছেছিল। এমন কোন জনপদ নাই যে ওই জায়গায় নবীদের দাওয়াত পৌঁছে নাই। তো নবীদের দাওয়াত পৌঁছার পর একদল লোক নবীদের দাওয়াত গ্রহণ করলো, আরেকদল লোক নবীদের দাওয়াতকে গ্রহণ করলো না। তাহলে মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। আচ্ছা, এখন ফলাফল কি? যে যারা নবীদের দাওয়াতকে গ্রহণ করলো তারা কি জিতলো, না যারা নবীদের দাওয়াতকে গ্রহণ করলো না তারা জিতলো? জয়টা কাদের হয়েছে? আল্লাহ কোরআনে বলতেছেন ফানজুরু ফাসিরু ফিল আরদি, আল্লাহ আমাদেরকে বলতেছেন ফাসিরু ফিল আরদি, ফাসিরু ফিল আরদি, আমার পৃথিবীটাকে তোমরা ঘুরে ঘুরে আমার পৃথিবীটাতে তোমরা সফর করো, আমার পৃথিবীটা দেখো। ফানজুরু, দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা নবীদের দাওয়াতকে অস্বীকার করেছিল, যারা নবীদের দাওয়াতের সাথে
বিরোধিতা করেছিল, কেমন হয়েছে তাদের পরিণতি। পৃথিবীটা ঘুরে ঘুরে দেখো কি করুণ পরিণতি তাদেরকে শেষ পর্যন্ত স্বীকার করতে হয়েছে। আমার এই পৃথিবীটাতে আজকেও যদি তুমি সফর করার সিদ্ধান্ত গ্রহণ করো যে আমি পৃথিবীটা ঘুরবো দেখবো, তাহলে এই পৃথিবীর সাক্ষী, এই পৃথিবী সাক্ষী, এই পৃথিবী তোমাকে সাক্ষ্য দিবে যে পৃথিবীতে যারা আল্লাহ দ্রোহিতার পথকে গ্রহণ করেছে, যারা নবী দ্রোহিতার পথকে গ্রহণ করেছে, তারা এই পৃথিবীতে সফল হতে পারে নাই। এই পৃথিবী তাদের ব্যর্থতার সাক্ষী হিসেবে এখনো বিদ্যমান আছে। এই যে মানুষের কাছে নবী আসার ধারাবাহিকতা, এই মানুষ্য সমাজে নবীরা এসেছেন, মানুষদেরকে আল্লাহ তাআলার পরিচয় মানুষের কাছে পেশ করেছেন, এবং নবীরাই আল্লাহর সাথে মানুষের পরিচিতি যোগসূত্রের মাধ্যম। কারা? নবীরা, নবী মাধ্যম। এই যে নবী আসার ধারাবাহিকতা, সর্বশেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ মানব জাতির নবী। তার নবুয়তির মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর কাছে নবী পাঠানোর যে ধারাবাহিকতা, তার সমাপ্তি টেনেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপর আর কোন নবী এই পৃথিবীতে আসবে না। খুব খেয়াল করে বোঝার চেষ্টা করুন। পৃথিবীর শুরু লগ্ন থেকে অসংখ্য নবী গোত্রে গোত্রে মানব জাতির সংশোধনের জন্য তারা প্রেরিত হয়েছে। সর্বশেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু আরবের জন্য না, পূর্ণ মানব জাতির জন্য নবী হিসেবে প্রেরণ করে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য ঘোষণা দিয়েছেন, এই আমার শেষ নবী, কিয়ামত পর্যন্ত এই নবুয়তি চলবে। এখন কিয়ামত পর্যন্ত যত মানুষের এই পৃথিবীতে আগমন ঘটবে, এই সমস্ত মানুষদেরকেই আল্লাহর সাথে যোগসূত্র তৈরি করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। দেখেন, সব নবীর সময় একই সিস্টেম ছিল যে আল্লাহর প্রতি ঈমানের সাথে সাথে নবীর প্রতি ঈমান। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, আমি নবীকে বিশ্বাস করি না, তাহলে এটাকে ঈমান বলা হবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক যেইভাবে বিশ্বাস করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাকে ঠিক ওইভাবেই বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি না, এই অবস্থায় তাকে মুসলমান বলার সুযোগ আছে? সুযোগ। এই রিসালাতের ব্যাপারে আমাদের ঈমানটা কি, এটা খুব পরিষ্কার ভাবে বুঝেন। আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা যুগে যুগে এই মানব জাতির সংশোধনের জন্য যত নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন, তারা সবাই সত্যের অনুসারী ছিল। কোন নবী, কোন রাসূলের প্রতি বা কোন আসমানি কিতাবের প্রতি যদি সামান্য পরিমাণ অশ্রদ্ধা প্রদর্শন করা হয়, এতে ঈমান নষ্ট হয়ে যায়। সেই কোন নবীর প্রতি আমাদের অশ্রদ্ধা আছে? আর বলেন, সমস্ত নবীদের, আল্লাহ তাআলা যত নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন,
সমস্ত নবীদের সাথে আমাদের সম্পর্ক শ্রদ্ধার সম্পর্ক। আমরা পূর্ববর্তী সমস্ত কিতাব, সমস্ত শরীয়ত, সমস্ত নবী রাসূলদেরকে সত্য হিসেবে বিশ্বাস করি, কিন্তু আমরা অনুসরণ করি শুধুমাত্র কুরআনী শরীয়ত আর আখিরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা কি করি? অনুসরণ। আমরা বিশ্বাস করি সবাইকে, কিন্তু অনুসরণ করি কার? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আমরা অনুসরণ। এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করার পর আল্লাহর হুকুম এখন এই নবীকে অনুসরণ করা। এখন যদি কেউ অন্য কোন নবীর অনুসরণ করে, যদি বলে আমি অন্য নবীর অনুসারী, অন্য কোন নবীর অনুসরণের মাধ্যমে সে আল্লাহ তাআলার হুকুম মাননেওয়ালা হবে না। কারণ এই নবীকে প্রেরণ করার পর আল্লাহর হুকুম হলো এই নবীকে মানো, এই নবীকে মানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ঈমান যে তার নবুয়ত পূর্ণ পৃথিবীবাসীর জন্য, এটা আমাদের ঈমান। এবং তার মাধ্যমেই আল্লাহ তাআলা তার নবী পাঠানোর সিলসিলা এটাকে খতম করেছেন, তিনি সর্বশেষ নবী। এটা আমাদের ঈমান। আমাদের ঈমান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলার যে হুকুম, যে বিধান আমাদের কাছে এসেছে এটা নির্ভুল, এটার মাঝে কোনো ভুল নাই। আমরা এটার প্রতি ঈমান রাখি, আমরা এটার প্রতি বিশ্বাস করি, এটাই আমাদের ঈমান। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। এটা কোরআনের আয়াত। এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। আর কোরআনের আয়াত এটা কথা কার? আল্লাহর। কার কথা? আল্লাহর। আল্লাহ কোরআনের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন, আমাদেরকে জানাচ্ছেন, নবীকে জিম্মাদারি দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, আমি অবশ্যই আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি কাফাতাল লিন-নাস, সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য। আমি আপনাকে সকল মানুষের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছি, বাশীরাও ওয়া নাযীরা, সতর্ককারী আপনি, সুসংবাদদাতা আপনি। আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন, আর এই দাওয়াতটা মানুষদের জন্য শুধু কোনো প্রস্তাবনা না, এটা মানুষদের জন্য চূড়ান্ত হুকুম। যারা আপনার দাওয়াতকে মেনে নিবে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, আর যারা আপনার এই দাওয়াতকে প্রত্যাখ্যান করবে আপনি তাদেরকে জাহান্নামের ব্যাপারে আগাম সতর্ক করে দিন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এই দাওয়াতের সাথে পূর্ণ পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তাদের জান্নাত পাওয়া, জান্নাত না পাওয়া, জাহান্নামে যাওয়া, জাহান্নামে না যাওয়ার সম্পর্ক। এই পৃথিবীর যত মানুষ আছে
আজকে 700 কোটি মানুষ, 800 কোটি মানুষ ধরেন, এই সকল মানুষের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে জান্নাতের ওয়াদা আছে, কিন্তু শর্ত আছে, আল্লাহর প্রতি ঈমান, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান। যদি আল্লাহর প্রতি ঈমান না থাকে, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান না থাকে, তাহলে এই মানুষদের জন্য জাহান্নামের সতর্কতা আছে, যে তোমাদের ঠিকানা জাহান্নাম, প্রস্তুত। তাই আমি, আপনি, আমরা যারা আছি, আমরা একজন মানুষ একটা জান্নাতের অধিকারী হতে পারি। আমি, আপনি, আমরা যারা আছি, আমাদের একজনের জন্য একটা জান্নাত অপেক্ষা করতেছে। আমি অপেক্ষা করতেছি কবে আমার বাড়ি হবে, আমি অপেক্ষা করতেছি কবে আমার টাকা হবে, গাড়ি হবে, অথচ আমার আপনার জন্য এই একটা বাড়ি না, মিরপুর 6 নম্বর ক ব্লকের 3 নম্বর রোডের একটা বাড়ি না, বরং একটা জান্নাত অপেক্ষা করে। একজন ব্যক্তি যদি এই মিরপুরের এই পুরা ক ব্লকের মালিক হয়ে যায়, পুরা মিরপুরের পুরাটার মালিক হইতে পারলো? পুরা মিরপুরের এটা খুব সামান্য অংশ, ঠিক না? আর পুরো বাংলাদেশ ধরলে এই মিরপুরটা পুরো বাংলাদেশের এটা কয় ভাগের 1 ভাগ? খুঁজে পাওয়া যাবে। আর পুরো পৃথিবীর মানচিত্র যদি সামনে আনা হয়, তাহলে মিরপুরটা পুরো পৃথিবীর কয় ভাগের 1 ভাগ? খুঁজে পাওয়া যাবে। পুরো পৃথিবীর মানচিত্রে আমাদের মিরপুর, পুরা মিরপুর, সব ব্লক বাদ দিলাম, তাহলে পুরা মিরপুরের একজন ব্যক্তি, তাকে মালিক করে দেওয়া হবে। পুরা মিরপুরের তুমি মালিক, এই মিরপুরের যত সহায় সম্পদ আছে সবকিছু তোমার। তারপর এখন সে পুরা পৃথিবীর কতটুকু অংশের মালিক হইল? সামান্য। অথচ আল্লাহ বলতেছেন যে তোমাদের জন্য যে জান্নাতের ব্যবস্থা আমি করে রেখেছি, আসো এই জান্নাতের দিকে আসো, সারিউ, তোমরা প্রতিযোগিতা করে আসো, সাবিকু, তোমরা দৌড়ে আসো, ইলা জান্নাতিন, আল্লাহ বলতেছেন আমার জান্নাতের দিকে আসো, আমার জান্নাতের জন্য অপেক্ষা করো। আরজুহা কারজিস সামাই ওয়াল আরদি, যে জান্নাতের আয়তন হবে আসমান জমিনের আয়তনের চাইতেও বেশি। আর সুবহানাল্লাহ জোরে কোন। আসমান জমিনের আয়তন মানে পৃথিবীর আয়তনের চাইতে বড় আয়তন হবে জান্নাতের। আমার আপনার জন্য সে জান্নাত অপেক্ষা করে। আমার আপনার, আমাদের ঘরের 5 জন সদস্য, আমাদের ঘরের সদস্য কয়জন? আমরা 5 জন। এই 5 জনের জন্য জান্নাত একটা না 5টা? 5টা। এই 5 জনের একবারই না, 1 ফ্ল্যাট না, 5 জনের জন্য 1 ফ্ল্যাট না, 5 জনের জন্য 5টা জান্নাত। জনের জন্য জান্নাত কয়টা? 5টা। এখন এটা অসম্ভব মনে হইছে, কিন্তু আল্লাহ বলতেছেন এটা যখন ঘটবে তখন তো এটা সম্ভব হয়ে যাবে। যখন ঘটবে তখন সম্ভব হয়ে যাবে। আমাকে আপনাকে আল্লাহ, যে আল্লাহ জান্নাতের কথা বলতেছেন, একটু চিন্তা কর, আমাকে আপনাকে যে আল্লাহ জান্নাতের কথা বলতেছেন, এই পৃথিবীতে আনার আগে কই রাখছিলেন মনে আছে? কন্যা মায়ের পেটে। ওই মায়ের পেটেই আমাদের একটা জগৎ ছিল না? ওই জায়গায় নড়াচড়া করছি, করি নাই? আরে মায়ের পেটে নড়াচড়া করছি না? ওইটাই তো জগৎ ছিল।
আচ্ছা, মায়ের পেটের ওই জগতের তুলনায় এখন যদি তুলনা করা হয়, তোরে যদি তখন বলা হয় তুমি মায়ের পেটে এখন আসো, তোমার এর চাইতে অনেক অনেক গুণ বিশাল পৃথিবীতে পাঠানো হবে, তখন কেউ চিন্তা করছে যে এরকম একটা পৃথিবী, কত বিশাল পৃথিবী, আর এই পৃথিবীর সামনে মায়ের একটা পেট, এটার ভিতরে আমার জীবন ছিল, ভিতরে লম্বা একটা সময় আমি থাকছি, 1 দিন 2 দিন না, 10 মাস 10 দিন থাকছি না, অনেকে 9 মাস 9.5 মাস থাকছে, তারপর পৃথিবীতে আসছে। এই জায়গায় 9 বছর 90 বছর 90.5 বছর থাকবে, এই জায়গায় দুনিয়ায় থাকবে 90 বছর 90.5 বছর, এই জায়গায় থাকবে না হয় বড় জোর 100 বছর, তারপর জীবন আসতেছে, বলতেছে ওই জায়গায় কোনো মেয়াদ নাই, অনন্ত অসীম জীবনের জন্য জান্নাত, আর সে জান্নাতটা দুনিয়ার চাইতে যে কত কত বড় হবে অন্তত বুঝতেছি না। এই জন্য আল্লাহ বলতেছেন এটা তো না বুঝা বিশ্বাস কর। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, আমার কথাটা বাস্তবেই যখন ঘটে যাবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তখন আমার এই কথাটাকে কেউ কিন্তু অবাস্তব বলবে না। এখন অনেকে লেখাপড়া করে বিজ্ঞান হয়ে চিন্তা করে আমার যুক্তিতে মিলে না, যেহেতু আমি বিশ্বাস করি না। আর তোমার যুক্তি কতটুকু, তোমার বুদ্ধি কতটুকু, তোমার বুদ্ধি কমজোর দেখেই তো আল্লাহ তাআলা তোমার কাছে ওহীর মাধ্যমে তোমার বুঝাইছে। নিজ বুদ্ধির উপর ভরসা না, আল্লাহর ওহীকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আমার আপনার বুদ্ধি তো কমজোর, সকালে যেটা বুঝে দুপুর বেলা আবার বুঝ পরিবর্তন, রাতের বেলা সকালের বুঝতে আমরা বলি যে এটা কোনো বুঝেছি। এত কমজোর বুদ্ধির উপর ভরসা কইরা আখিরাতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া ঠিক? আরে বলেন না ঠিক কিনা? আখিরাতের ব্যাপারে এরকম কমজোর বুদ্ধির উপর সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না। দেখেন, আমরা সবাই তো ব্যবসা করতে আসছি, আমাদের একটা জীবন, এটাই পুঁজি, আর কোনো পুঁজি নেই। এই এক জীবন শেষ হয়ে গেলে আরেকটা জীবন পাওয়ার কোনো ওয়াদা আছে? হ্যাঁ, এই একটা জীবনই পুঁজি। আমরা যারা এই দুনিয়াতে ব্যবসা করতে আসছি, আমাদের পুঁজি কি? এই একটা জীবন, এই একটা জীবন পুঁজি, এই একটা মাত্র জীবনই পুঁজি। এই ক্ষেত্রে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে এই জীবনটা শেষ হয়ে যাওয়ার অর্থ হইল পুঁজি শেষ। এরপর আর সিদ্ধান্ত গ্রহণের জন্য আরেকটা জীবন আমাকে আপনাকে দেওয়া হবে না, আরেকটা জীবন আমি আপনি পাবো না। আল্লাহ তাআলা খালিক, তার সবচাইতে বড় নিয়ামত হলো আমাদের কাছে নবী পাঠানোর মাধ্যমে তিনি আমাদেরকে তার পরিচয়, আমাদের পরিচয়, আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতার পথ এবং পদ্ধতি তিনি আমাদের কাছে উপস্থাপন করেছেন। যে এই পথে যদি অগ্রসর হও জান্নাত মিলবে, আর এই পথে যদি অগ্রসর হও তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ। তাই আমাকে আপনাকে ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই যে কথা বলতেছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, সকলের নবী, সর্বশেষ নবী, সকলের নবী। মনে রাখতে হবে, সকলের নবী। বলিয়া আইয়ুহান নাস, আল্লাহ বলতেছেন হে নবী আপনি মানুষদেরকে বলেন, হে মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্য আমি আল্লাহর রাসূল। আমি আল্লাহর রাসূল সকলের, আমি আরবের রাসূল, আমি আজমের রাসূল, পূর্ণ পৃথিবীর মানুষের জন্য আমি রাসূল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আল্লাহ বলতেছেন, হে নবী, আমি আপনাকে পূর্ণ জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ণ পৃথিবীর সকলের জন্য রহমত, সকলের জন্য রহমত তার নবুয়ত। এই আয়াতগুলো পরিষ্কার, মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত, রিসালাত, এটা সকল মানুষের জন্য। এইটাই আল্লাহ তাআলার দেয়া একমাত্র পথ, একমাত্র পদ্ধতি। আল্লাহ তাআলাকে পাওয়ার এই পৃথিবীর মানুষের আর কোন পথ নেই, আর কোন পদ্ধতি। এরপর আর কোন নবী আসবে না, এটা মনে রাখতে হবে। কুরআন পরিষ্কার, কুরআন বলতেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কুরআনের পরিষ্কার দাওয়াত, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম। দেখো, মুহাম্মদ তোমাদের কোন পুরুষদের পিতা নন। এই কথাটা বলার একটা প্রেক্ষাপট আছে। আরবের লোকেরা পালক পুত্র গ্রহণ করত এবং নিজের পুত্রের মতো পালক পুত্রকে তারা ওয়ারিস দিত এবং পালক পুত্রের সাথে তাদের সমস্ত আচরণ ছিল নিজের পুত্রের মতো। তো ইসলাম এসে আরবের এই কুপ্রথার বিরুদ্ধে কথা বলে না। একমাত্র ঔরসজাত সন্তান সেই ওয়ারিস পাবে, সেই হলো নিজের পুত্র। উদউহুম লিআবাইহিম, তোমরা যাদেরকে পালক হিসেবে গ্রহণ করেছো তাদেরকে নিজের পুত্র বলো না, তাদেরকে তাদের পিতার সাথে সম্বোধন করে তাদেরকে ডাকো। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম পূর্ব যুগে তিনিও জায়েদ, তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। ইসলাম আসার পর তাকে লোকেরা ডাকতো জায়েদ ইবনে মুহাম্মদ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতো তাকে জায়েদ ইবনে মুহাম্মদ বলা যাবে না, তাকে জায়েদ ইবনে হারেসা বলতে হবে। এরপরের বিষয় অনেক কঠিন বিষয়, লম্বা আলোচনা, সে আলোচনায় যাচ্ছি না। তার জবাব এই আয়াতে দেওয়া হয়েছে, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ কে? আল্লাহ পরিচয় পেশ করতেছেন, সে আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত সিদ্ধান্ত দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে দিবেন। এজন্যই এই সিদ্ধান্ত মুহাম্মদ সে ব্যক্ত করবে যে না, পালক পুত্র নিজের পুত্র না, পালক পুত্রকে নিজের পুত্র মনে করা যাবে না। ওয়া খাতামান নাবিয়্যিন, পরিষ্কার কথা, মুহাম্মদই সর্বশেষ রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আরবের এ সমস্ত কুসংস্কার গুলোকে, এ সমস্ত মূর্খতা গুলোকে তিনি যদি দূর করে না যান, তারপর তো আর কোন রাসূল আসবে না এই মূর্খতাকে দূর করার জন্য। এজন্য যাবতীয় মূর্খতা, যাবতীয় নষ্ট কালচার এই পৃথিবী থেকে দূর করার জিম্মাদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে। ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহ বলতেছেন মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং মুহাম্মদের মাধ্যমে নবুয়তি খতম, সেই সর্বশেষ নবী। আজকে দেখেন, ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, নবী সম্পর্কে আমাদের শিক্ষা না থাকার কারণে, আমাদের মাঝে বিভিন্ন দুর্বলতা থাকার কারণে
আজকে সমাজের মাঝে নানা ধরনের ফিতনা ফাসাদ, নানা ধরনের দাওয়াত আমাদের এই সমাজকে কলুষিত করছে। তাই আমাদের মাঝে কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে সুস্পষ্ট ধারণার খুব প্রয়োজন। প্রয়োজন আছে না? খুব প্রয়োজন। এজন্য মসজিদের জুমার আলোচনার সাথে সাথে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে আমরা বয়স্কদের জন্য দিন শিক্ষার আসর, কোরআন শিক্ষার আসর এশার নামাজের পর আলহামদুলিল্লাহ আরম্ভ করেছি। মুসল্লি ভাইদের কাছে বিশেষ আবেদন, বিশেষভাবে দাওয়াত, এশার নামাজের পর আমাদের মসজিদে কোরআন এবং দিন শিক্ষার বয়স্ক এবং যুবক ভাইদের আসর বসে। আমরাও ইনশাল্লাহ এই আসরের মাঝে আমাদের যতটুকু সময় আছে সেই সময়ের মাধ্যমে দিন এবং কোরআন শিক্ষার এই ইবাদতের মাঝে আমরা শামিল হওয়ার চেষ্টা করব। রাজি আছি না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।